হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যাই হোক, আজকে আপনাদেরকে আমরা আরও একটি সুন্দর প্লেস দেখানোর চেষ্টা করব। ভিডিও শুরুতে প্রথমেই আমি চেয়ে নেব আপনাদের কাছে, আমার পেজে যদি ফলোয়ার না থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসতে। তো যাই হোক, আজকে আমরা এসেছি বানিয়াচং উপজেলা সাদকপুর গ্রামে একটি পার্কে। সেই পার্কটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাথে আছে আমাদের রানা ভাই। আর সেই পার্কের অবশ্যই আমি আয়তনটা দেখানোর চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখেন। তারপর আমি বিভিন্ন প্লেস বা বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি একটি কমিউনিটি সেন্টার। আপনারা জানেন যে আমি ভ্রমণ পিপাসী মানুষ, বা বিভিন্ন সময় ভিন্ন ধরনের ভিডিও দিয়ে আসছি আপনাদেরকে, কারণ আমি চাই আমার দর্শকরা যেহেতু মনোরঞ্জনভাবে উপভোগ করতে পারে। এবং অনেকে ব্যস্ততার কারণে বা বিভিন্ন ব্যস্ততা বা কামের কারণে বা অনেকে বিজি থাকার কারণে অনেক জায়গায় যাইতে পারে না, বা অনেক জায়গার লোকেশনের নাম ঠিকানা নিতে পারে না। তাই আমি আপনাদেরকে এর মাধ্যমে একটু সহযোগিতা করে দিলাম। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা সাদকপুর। যাই হোক, এটি একটি কমিউনিটি সেন্টার। এখনও বিশাল আয়তনের বড় একটি পার্ক হয়েছে, অত্যাধুনিক সুন্দর এবং মনোরম পরিবেশ এবং ডিজিটাল পদ্ধতিতে, যা দেখলে আপনার মন জুড়াবে এবং খুবই উপভোগ বা আনন্দ লাগবে। যাই হোক, আমি গিয়েছি এবং আমার সফর সঙ্গে হিসাবে ছিল আমার একজন ভাই। তাকে নিয়ে আমি সেই পার্কের আয়তনটি ঘুরে দেখালাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোকেশনের অবস্থান এবং খুব সুন্দর রাস্তা এবং দুই পাশে ফুল গাছ বা বিভিন্ন সৌন্দর্য গাছ দিয়ে ঢাকা এবং চতুর্দিকে দুই সাইডে কিন্তু পুকুর, বিশাল আয়তনের কয়েকটি পুকুর। সেই পুকুরের মধ্যে ছিল ফিশবোট এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনারির দৃশ্য আছে, বা বিভিন্ন পশু, বিভিন্ন জানোয়ারের দৃশ্য আছে এবং ফুলও আছে। এক পার থেকে আরেক পার যাইতে গেলে যে ব্রিজগুলা অসাধারণ সুন্দর। এবং আমি আপনাদেরকে পুকুরগুলো দেখাচ্ছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চলে আসবেন সাদকপুর বাজার। হবিগঞ্জ থেকে প্রায় 30 টাকা নেবে সাদকপুর, সেখানে আপনারা ঘুরে যেতে পারবেন। এবং সেটি একটি ক্যান্টিন, এখানে অনেক কিছু কেনাকাটা করা যায় বা খাওয়া দাওয়া বা রেস্ট বা অনেক কিছু নেওয়া যায়। এবং আপনাদেরকে জিরাফের দৃশ্য দেখাচ্ছে, সিংহর দৃশ্য দেখাচ্ছে এবং বিভিন্ন ফুলের গাছ দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও পেতে গেলে আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি যতটুকু পারি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট বা বিনোদন দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের যদি মন খারাপ থাকে বা অনেক সময় অশান্তি বা বিভিন্ন জায়গায় আছেন, আপনারা এই জায়গায় ঘুরে আসবেন, অবশ্যই ভালো লাগবে। সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর একটি অবস্থান দেখতে পাচ্ছেন। আমি সবটা জায়গায় ঘুরছি এবং সব জায়গায় ঘুরে দেখছি এবং দেখার পর ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য, আপনাদের মন শান্তি করার জন্য সেই ভিডিওটি আমি তৈরি করলাম। এবং খুব সুন্দর লোকেশন, চতুর্দিক বাউন্ডারি দিয়ে অত্যাধুনিক এবং সুন্দর, বহু টাকা ব্যয়বহুল করে সেই একজন ভাই তিনি বানিয়েছেন এলাকা এবং দেশের মানুষের আনন্দ বা বিনোদন দেওয়ার জন্য। আর ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। অত সুন্দর একটি পার্ক উনি আমাদের জন্য বা দর্শকদের জন্য তৈরি করেছেন। প্রচুর টাকা ব্যয়বহুল বা নিম্ন 15 বছর যাবৎ সেই পার্কের কাজ চলমান ছিল। এখন মোটামুটি প্রায় শেষের দিকে এখন উদ্বোধন হয়ে গেছে সেই পার্কটি। এখন আসা যাওয়া করতেছে মানুষ। এই যে আমার সাথের ভাই দেখতে পাচ্ছেন, সিংহর কাছে গিয়ে উনি ছবি উঠাইছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ভিউ। এবং জিরাফ দেখতে পাচ্ছেন আপনারা, জিরাফটা খুব সুন্দর। এখন জিরাফের সামনে গিয়ে উনি ছবি উঠাবে, সেটিও আমরা উঠাইলাম। তো যাই হোক, দুঃখের বিষয় আমি সেখানে গিয়ে আর উঠাইতে পারলাম না, কারণ আমার ক্যামেরাম্যান তো নাই। আপনারা নিজেই জানেন যে আমি নিজে ক্যামেরাম্যান, নিজেই পরিচালক, নিজেই ডাইরেক্টর। তো যাই হোক, অন্য আরেকদিন আমার ছবি দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার। বক দেখা যাচ্ছে, হরিণ দেখা যাচ্ছে, আপনারা আসলে অবশ্যই অনেকগুলো জিনিস দেখতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন।